নমস্কার। অ্যাস্ট্রোজ্যোতিষ তারামা ইউটিউব চ্যানেলে আপনাদেরকে মন থেকে স্বাগত জানাই। ভিডিওটা শুক্র গ্রহ নিয়ে। কারণ শুক্র গ্রহ হচ্ছে জাগতিক সুখ এবং ঐশ্বর্যের কারণ। আমাদের জীবনে যত লাক্সারি আছে এই শুক্রই প্রদান করে আমাদের। ভিডিওটা শুক্র গ্রহ লগ্নে বসে থাকলে কি তার ফল দেয়? দেখুন, শুক্র গ্রহ যদি লগ্নে বসে থাকলে, যদি লগ্নেই আপনার বসে থাকে, তাহলে শাস্ত্রে বলা হয় যে সে বিরাট সৌভাগ্যশালী হয়। যেরকম চুম্বক লোহাকে টানে, ঠিক এই শুক্র গ্রহ লগ্নে বসে থাকলে সমস্ত ঐশ্বর্য, শুধু ঐশ্বর্য না, টাকা পয়সা লাক্সারি আইটেম সে যেন টেনে নেয় তার দিকে। কিন্তু লগ্ন তো 12টা, সবার জন্য তো শুভ না হলেও কিছু না কিছু তো শুভ ফল দেয়। 12টা লগ্নের আলাদা আলাদা করে আজকে আমি অবশ্যই জানাবো যে শুক্র লগ্নে থাকলে কি রেজাল্ট দেয় কোন লগ্নে। কিন্তু যেটা কমন জিনিস, শুক্র লগ্নে বসে থাকলে সে দেখতে সুন্দর অবশ্যই হবে। শুধু দেখতে সুন্দর না, সে সৌন্দর্যের পূজারী হবে। মানে তার কাছে সৌন্দর্যটা একটা বিরাট গুরুত্ব রাখে তার জীবনে। মানে তার জীবনের একটা পার্ট সৌন্দর্য। আমাদের একটা কথা আছে না, পেহলে দেখনদারি উসকে বাদ গুণ বিচারি। তার মানে আপনাকে সুন্দর করবেই, সেটা পুরুষ হোক বা মহিলা হোক, লগ্নে বিরাট একটা অ্যাট্রাকটিভ পার্সন, মারাত্মক তার ব্যক্তিত্ব থাকে, যে সমস্ত কিছুর মধ্যে সে সুন্দর খুঁজে বেড়ায়। নিজে তো সুন্দর হয়, তার পোশাক আশাক সমস্ত কিছুর মধ্যে একটা আভিজাত্য লক্ষ্য করা যায়। তাই সে যে শুক্র প্রেম রোমান্সেরও কারণ। তাহলে যদি মারাত্মক রোমান্টিক হবে, শুধু রোমান্টিক হবে তা না, লগ্নে শুক্র থাকলে তার প্রচুর প্রেম সম্পর্ক চলে আসে। সেটা তার গ্রহটাই তাকে করায়। অর্থাৎ তার পিছনে বিপরীত লিঙ্গরা ভিড় করে থাকে সবসময়। মানে বললাম না যে চুম্বক যেরকম লোহাকে টেনে নেয়, ঠিক শুক্রজাত যাদের লগ্নে শুক্র বসে থাকে তাদের জীবনে প্রচুর রিলেশন, প্রচুর প্রেম অটোমেটিক চলে আসে। বাকিরা দেখে অবাক হয়ে যায়, এটা কি করে সম্ভব? তাকে কিছু করতে হয় না, তার জন্য কোনো পরিশ্রম তাকে করতে হয় না, কোনো হার্ড ওয়ার্ক করতে হয় না রিলেশনশিপ প্রেমের জন্য। অর্থাৎ লগ্নে শুক্র থাকলে আপনার জীবনে প্রচুর রিলেশন, প্রেম আসবে, মারাত্মক রোমান্টিক আপনি, আর ঐশ্বর্যশালী। মানে ভাগ্য আপনার অনেকটা হাতের মুঠোয়। কিন্তু 12টা লগ্ন, 12টা লগ্নের জন্য আলাদা আলাদা রেজাল্ট এই শুক্র গ্রহ দেয়। শুক্র উম, যদি মনে করুন রাহু কেতু মঙ্গলে তারা অ্যাফ্লিক্টেড হয়ে গেল লগ্নে বসে, তাহলে সে তার মধ্যে একটা অ্যাট্রাকটিভ পার্সেন্ট, মানে ব্যক্তিত্ব তার মধ্যে থাকবে। চোখ দুটো অবশ্যই সুন্দর হবে। 90% ক্ষেত্রে দেখা গেছে শুক্র লগ্নে থাকলে অবশ্যই সে দেখতে সুন্দর হয়। এছাড়াও শুক্র যদি লগ্নে নয় সপ্তমে বসে থাকে, না লগ্নের ঠিক উল্টো দিকে, তাহলে তার সপ্তম দৃষ্টিটাও লগ্নে পড়ছে, সেখানেও তার ব্যক্তিত্ব অনেকটা সেরকম হয়। প্রচন্ড ভোগ বিলাসী হয়, ভোগী। অর্থাৎ ত্যাগের থেকে ভোগ, সারা জীবন সে শুক্র লগ্নে থাকলে সে ভোগ করে যাবে, লাক্সারি জন্য প্রচুর খরচা করবে, নিজের জন্য প্রচুর খরচা করবে, সে রূপ চর্চার জন্য প্রচুর খরচা করবে। মহিলা যদি হয় সে অবশ্যই সুন্দরী হবে এবং গহনা প্রিয় সেই মহিলা, প্রচন্ড ভাবে গহনার প্রতি তার আকর্ষণ থাকে। এছাড়া শুক্র হচ্ছে দুটো রোগের মারাত্মক কারক। সেই দুটো হচ্ছে, একটা রিপ্রোডাক্টিভ অর্গানের যে কোনো সমস্যা, এছাড়াও ডায়াবেটিস, সুগার। হ্যাঁ, যে আমাদের এই, যদি আপনার শুক্র ভালো হয় জীবনে আপনাকে সুগারের ওষুধ খেতে হবে না, একদম। আর যাদের সুগারের ওষুধ খেতে হয়, অটোমেটিক জানবেন শুক্র কোথাও না কোথাও কোনোভাবে সে পীড়িত অবস্থায় আছে। এখন দেখুন, কারণ শুক্র তো বিভিন্ন ঘর আছে, নিজের দুটো ঘর আছে, শুক্রের মিত্র রাশি আছে, শনির রাশিতে সে কেমন ফল দেয়, বৃহস্পতির রাশিতে কেমন ফল দেয়, উচ্চ অবস্থায় নীচ হয়ে গেলে সে কেমন ফল দেয়, সেটা আমরা জানবো। তবে হ্যাঁ, শুক্র যদি নীচ হয়ে যায়, কন্যা রাশিতে নীচ হয়ে যায়, কন্যা রাশি বা কন্যা লগ্ন, সেক্ষেত্রে দেখা যায় যে অল্প বয়স থেকেই তাদের চুল ঝরতে শুরু করে। অনেকে বলবে চুলের কারকই শনি,
শনির জন্য চুল ঝরে, কিন্তু না, আসল গোপন জ্যোতিষের রহস্য এখানে। এবং যদি আপনার D9 চার্টেও শুক্র এই ডেবিলিটেটে নিচস্থ হয়ে যায়, অল্প বয়সে তার চুল ঝরে যায়। চুল ঝরে গেলেও তার কিন্তু অর্থ তাকে বিরাট দিয়ে যায়। তাই এই শুক্র যদি মীন রাশিতে উচ্চ অবস্থায় থাকে, কিন্তু মীন লগ্নের ক্ষেত্রে শুক্র তো চরম অকারক গ্রহ, তৃতীয় অষ্টমপতি হয়ে সে লগ্নে উচ্চ অবস্থায় বসছে। হ্যাঁ, লাক্সারি আসবে, তার নিচের দিকে কোনোদিন চোখ যাবে না। যে কোনো ভালো জিনিস, ব্র্যান্ড, সবসময় ব্র্যান্ড জিনিস তার মধ্যে, মানে সে অল্প খাবে কিন্তু ভালো খাবে, অর্থাৎ লাক্সারি তার জীবনে প্রচুর আছে। কিন্তু যেহেতু অষ্টমপতি, তৃতীয় পতি খারাপ গ্রহ, জীবনে তো সংঘর্ষ দেবেই। এই শুক্র, শুক্রের দশা যখন আসে সব থেকে বেশি বছর হয় শুক্রের দশা, 20 বছরের দশা থাকে। আর এই মকর লগ্ন, কুম্ভ লগ্নের জন্য তো অত্যন্ত যোগকারক গ্রহ। এছাড়াও তুলা লগ্ন, বৃষ লগ্নের জন্য তো লগ্নপতি। এছাড়াও আপনার যে কন্যা লগ্নের দ্বিতীয় ভাগ্যপতি, কত যোগকারক গ্রহ। আবার মিথুন লগ্নের পঞ্চমপতি। তা এই 6টা লগ্ন, মিথুন, কন্যা, তুলা, বৃষ, মকর এবং কুম্ভর জন্য অত্যন্ত যোগকারী গ্রহ এই আপনার শুক্র গ্রহ। শুক্রের কাছে আছে মৃত সঞ্জীবনী, অর্থাৎ আমাদের শুক্রাচার্য, দৈত্যগুরু শুক্রাচার্য, তার কাছে ছিল মৃত সঞ্জীবনী, অর্থাৎ তিনি তার অসুরদের সেই মৃত সঞ্জীবনীর দ্বারা অসুরদেরকে আবার পুনরায় জীবিত করতে পারতেন। শুক্রের কাছেও সেটাও আছে। বিরাট একটা রহস্যের কথা বলছি, জানেন না কেউ, যে শুক্র আপনার যে ঘরেই বসে তার অষ্টম ঘর হচ্ছে মৃত্যুর ঘর। সেই মৃত্যুর ঘরে তার মৃত সঞ্জীবনী আছে, সেই জিনিসটা সে পুনরায় উদ্ধার করে, পুনরায় ফিরে পেয়ে যায়। অর্থাৎ দেখবেন আপনার যদি লগ্নে শুক্র বসে, অষ্টম ঘর হচ্ছে আপনার শ্বশুর বাড়ির ঘর, তাহলে শ্বশুর বাড়ির সঙ্গে রিলেশন হারিয়েও আপনি আবার পুনরায় সেই রিলেশন ফিরে পাবেন। এই অষ্টম ঘর হচ্ছে তন্ত্র মন্ত্র, অকাল্ট, অ্যাস্ট্রোলজি, রিসার্চের ঘর। এগুলো আপনি প্রথম জীবনে একবার হারালেও দ্বিতীয়বার আপনার জীবনে সেটা ফিরে আসবে। ওই জন্য বলা হয় যে যাদের অষ্টমে শুক্র বসে থাকে, যে সমস্ত ডাক্তারদের, তাদের ধন্বন্তরী বলা হয়, অর্থাৎ যার কোনো বিকল্প নেই। গড গিফটেড ডাক্তার হয় তারা, নারী দেখেই বলে দেবে, তাদের কাছে থাকে না মৃত সঞ্জীবনী, তারা ইজিলি সেই সমস্ত পেশেন্টদের বাঁচিয়ে দিতে পারে। মৃত্যু মুখী, মৃত্যু পথযাত্রী যে সমস্ত পেশেন্ট, যারা আমরা ভাবি না যে প্রায় মৃত্যুর মুখে চলে গেছে, অসম্ভব, এমন এমন সার্জারি করবে, অষ্টম ঘরটা অপারেশন, সার্জারি, অস্ত্রোপচারের ঘর। এই জন্যই অষ্টমী শুক্র বিরাট রহস্য। শুক্র গ্রহ এমন একটা গ্রহ না, যে ম্যাক্সিমাম 12টা ঘরে বিরাট পজিটিভ রেজাল্ট দেয়, এর নেগেটিভ রেজাল্ট খুব একটা দেয় না শুক্র গ্রহ। 6 নম্বর ঘরে খুব একটা স্বতঃস্ফূর্ত হতে পারে না, লড়াই ঝগড়ার ঘর। হ্যাঁ, এই শত্রুর ঘর, কোর্ট কেস মামলা মকদ্দমার ঘর। শুক্র সেখানে খুব একটা পজিটিভ রেজাল্ট দিতে পারে না। সেই 6 নম্বর ঘরে যদি শুক্র কারোর ভালো, মানে খুব পজিটিভ আছে, তাহলে জানবেন সে ইনডোর গেম খেলছে, ঘরে বসে বুদ্ধির গেম খেলছে, কিন্তু শারীরিক পরিশ্রম করে যে খেলাধুলা, সেগুলো মঙ্গলের দ্বারা, শনির দ্বারা হয়, সেখানে রাহুর দ্বারাও হতে পারে। তো সেখানে কিন্তু শুক্র খুব একটা পজিটিভ রেজাল্ট দিতে পারে না। এই শুক্র 12 নম্বর রাশিতে এসে উচ্চ অবস্থায় থাকে, অর্থাৎ সর্বোচ্চ শক্তি পায়। এই সেই জন্যই বলা হয় জন্মকুষ্ঠির কারোর যদি 12 নম্বর ঘরে শুক্র বসে থাকে, সে জীবনের সমস্ত ভোগ তার কাছে চলে আসে অটোমেটিক। এই প্রকৃতি, ইউনিভার্স তাকে দিয়ে দেয়, তার লাক্সারি সমস্ত আইটেম একটা সময় না একটা সময় সে পাবেই পাবে। 12 নম্বর ঘর বেড প্লেজারের ঘর, ঘুমের ঘর, মারাত্মক পজিটিভ রেজাল্ট দেয় এই শুক্র। তাই চলুন এক এক করে আসি মেষ লগ্ন থেকে একদম মীন লগ্ন পর্যন্ত। খুব সংক্ষেপে বলছি, যদি আপনাদের কোনো কিছু প্রশ্ন জানার থাকে শুক্র সম্পর্কে, ভিডিওর নিচে কমেন্টস অবশ্যই করলে আমি উত্তর দেওয়ার চেষ্টা করব। তো চলুন মেষ লগ্ন। মেষ লগ্নে দ্বিতীয় এবং সপ্তমপতি শুক্র মেষ লগ্নে চরম মারক গ্রহ বলা হয়, অর্থাৎ মারক গ্রহ, অর্থাৎ মৃত্যুতুল্য কষ্ট এই শুক্রের দশায় দেয়, কিন্তু সে আবার অর্থেরও মালিক। শুক্র যদি আপনার লগ্নে এসে বসে, কিছু শারীরিক সমস্যা এটা দিতে পারে, যেমন রিপ্রোডাক্টিভ অর্গানের সমস্যা, বা আপনার
আহ সুগারের সমস্যা, এগুলো হেলথের কিছু সমস্যা দিতে পারে, কিন্তু আর্থিক দিক থেকে বিরাট আপনাকে পজিটিভ এনে দেয়। এই শুক্র প্যাশনের কারক, অভিনয়ের কারক। আপনার আপনি খুব আর্টিস্টিক, চুজি মানুষ এবং খুব ক্লাসিক। এই শুক্র যখন 20 বছরের দশা আসবে, সেখানে যদি বাকি গ্রহগুলো নেগেটিভ না থাকে, তাহলে এই শুক্র কিন্তু আর্থিকভাবে বিরাট পজিটিভ রেজাল্ট দেয়। জীবন সাথী আপনার লগ্নে আসলো, বিবাহিত জীবনে এটা বিরাট পজিটিভ রেজাল্ট দেয়। বিবাহিত জীবনের কারকই হচ্ছে এই শুক্র। তা ফিজিক্যাল ইন্টিমেসির কারক সেই শুক্র। সেক্ষেত্রে মেষ লগ্নের ক্ষেত্রে হ্যাঁ, মারক গ্রহ অবশ্যই, কিন্তু আর্থিকভাবে এটা বিরাট পজিটিভ রেজাল্ট দিয়ে থাকে। বিষলগ্নের লগ্নপতি নিজে পঞ্চ মহাপুরুষ যোগ তৈরি করছে, কিন্তু সে আবার নিজেও ষষ্ঠপতি। তাই লগ্নে বসে থাকলে অবশ্যই দেখতে সুন্দর হবে এই বিষলগ্নে, কিন্তু চুলের কিছু সমস্যা, অল্প বয়সে চুল ঝরে যাওয়া, এইগুলো দেখা যেতে পারে। কিন্তু এটা বিরাট আর্টিস্টিক, আপনার সঙ্গীত গানের জগতে, গানের সঙ্গে যুক্ত আপনি যে কোনো আর্টিস্টিক কাজ, অভিনয় ছাড়াও ছবি আঁকা, যে কোনো কিছু একটা আর্ট আপনার মধ্যে আছে। পোশাকের মধ্যে একটা সূক্ষ্ম রুচিবোধ আপনার থাকবে। ষষ্ঠপতি লগ্নে আসছে, হেলথের জন্য নেগেটিভ হলেও এটা আপনি মারাত্মকভাবে ডিসিপ্লিন, ষষ্ঠপতি লগ্নে থাকা, তার ডে টু ডে ডেলি ওয়ার্ক এর জন্য বিরাট ভালো এই শুক্র। আর্থিকভাবে বিরাট সৌভাগ্যবান বলা হয় এই বৃষ লগ্নের ক্ষেত্রে শুক্র যখন লগ্নে থাকে। মিথুন লগ্নের একদিকে পঞ্চমপতি, প্রেমের কারক, আবার একদিকে দ্বাদশপতি যখন লগ্নে বসে, দেখতে তো অবশ্যই এটা সুন্দর হয়, মন মানসিকতা অত্যন্ত ভালো হয়, কিন্তু প্রচুর খরচা করে। দ্বাদশপতি লগ্নে এসেছে, খরচ খরচ তো করবেই, নিজের জন্য খরচা করবে, রূপচর্চার জন্য খরচা করবে, নিজের পোশাকের জন্য খরচা করবে, নিজের পার্টনারের জন্য খরচা করবে, প্রেম রিলেশনে প্রচুর এই খরচা খরচ করবে, কিন্তু সেই অর্থ শুক্র আপনাকে দিয়ে দেবে। রিলেশনশিপ অনেক একের অধিক হয়ে থাকে এখানে সেই শুক্র। এছাড়াও আপনার সন্তানের জায়গাটা ভীষণ ভালো করে দেয়, অর্থাৎ আপনার সন্তান ঠিক আপনার মতোই যে জেনেটিক ব্যাপারটা সেটা থাকবে, অর্থাৎ আপনার সন্তান যদি আপনার সন্তানের ফেস লুকিং আপনার মতোই হয়, এবং সে যদি আপনি যদি ধরুন পুরুষ হন, আপনার যদি কন্যা সন্তান হয়, ফেস লুকিং যদি আপনার মতো হয়, বিরাট সৌভাগ্যবান হয় সেই কন্যা। এটা হচ্ছে মিথুন লগ্ন। কর্কট লগ্নের ক্ষেত্রে চতুর্থ একাদশপতি যখন লগ্নে চলে আসে, এইখানে কর্কট লগ্নের একটা বিরাট কনফিউশন আছে, এই বাধক গ্রহ হয়ে যায় চর লগ্নের এই একাদশপতি। তাই এই চর লগ্নের শুক্র আপনার লগ্নে আসলেই বাধকত্বের দোষ তৈরি করে। এটা ইমোশনাল রাশি, শুক্র প্রেম রোমান্সের ক্ষেত্রে বিরাট ইমোশনও করে দেয়, কিন্তু শুক্র বাধকত্ব তখনই তৈরি করবে এই তৃতীয় পতি ষষ্ঠপতির সঙ্গে আপনার যদি কোনো রকম সম্পর্ক তৈরি হয়, অর্থাৎ বুধের সঙ্গে শুক্র একসাথে বসলো, সামনাসামনি বুধ শুক্র বসতে পারবেন, ওরা সবসময় 43 ডিগ্রির মধ্যেই থাকে। তো সেই ক্ষেত্রে বিরাট বাধকত্বের দোষ তৈরি করে শুক্রে 20 বছর, নানা রকম সমস্যা ক্রিয়েট করবে, কিন্তু প্রপার্টি রিলেটেড মায়ের দিক থেকে আপনাকে বিরাট সুখী, বিরাট লাক্সারি লাইফ আপনার কিন্তু থাকবে। সঙ্গে বন্ধুদের বিরাট একটা সহযোগিতা, বড় কোনো মাল্টিপল কোম্পানিতে, এমএনসি কোম্পানিতে আপনার জব, কারণ একাদশপতি সে লগ্নে এসে বসছে। বিরাট অর্থেও ঐশ্বর্য আপনাকে দেবে কর্কট লগ্নের ক্ষেত্রে, কিন্তু আপনার লগ্নের সঙ্গে মানে মিত্রতা নেই, চরম শত্রু। চন্দ্রের কোনো শত্রু নেই, কিন্তু শুক্র ও চন্দ্রকে বন্ধু ভাবে না। সেই কারণেই উম একটু সমস্যা। সমস্যাটা কোথায়? ইমোশনের জায়গায়। প্রেম, রোমান্স, ইমোশনের জায়গায় মাল্টিপল অ্যাফেয়ার্স হতে পারে। এখানে শুক্র যদি মঙ্গল রাহুর দ্বারা পীড়িত হয়, তাহলে আপনাকে ভীষণভাবে সাবধান থাকতে হবে। অপোজিট জেন্ডার, অপোজিট লিঙ্গ ছাড়া, সেখান থেকে বিরাট ক্ষতির সম্ভাবনা আপনার কিন্তু থাকবে। সিংহ লগ্নের ক্ষেত্রে তৃতীয়পতি এবং দশমপতি সে লগ্নে বসছে। দশমপতি লগ্নে বসছে কর্মের জন্য ভীষণ ভালো, তৃতীয়পতিও বসছে, কিন্তু এখানেও আপনার লগ্নের সে বন্ধু নয়, কিন্তু লাক্সারি আপনাকে দেবে এই শুক্র। প্রেম, রোমান্স, লাক্সারি প্রচুর দেওয়া, আপনার জীবনে কোনো একটা হবি, শখ, সেটা পূরণ হবে। লেখনী, রাইটিং স্কিল, কবিতা, নাটক, উপন্যাস এগুলো লিখতে, অভিনয় করতে,
এছাড়া গ্ল্যামার জগতে আপনার বিরাট নেম ফেম হতে পারে যদি সূর্য ভালো থাকে জন্মছকে। অভিনয়, গ্ল্যামার, বিউটি যে কোনো কোর্স এই শুক্রেরই কারক। তাই এখানেও কিন্তু সেই শুক্র খুবই পজিটিভ রেজাল্ট দেবে। কন্যা লগ্নে শুক্র লগ্নে নিচস্থ হয়ে যায়, কিন্তু আপনার ভাগ্যবতী। তাই এখানে আপনাকে জীবনে সংঘর্ষ তো করাবে না, ইজিলি সবকিছু দেবে। আর যদি কোনো কারণে আপনার নিজ ভং হয়ে গেল তাহলে শোনে পে সোহাগা। এটা বিরাট পজিটিভ যোগ বলা হয় কন্যা লগ্নে। এটা মানুষকে হাসাতে পারে। যত দেখবেন না যে কমেডিয়ান আছে যা আছে কথা বলতে ভালোবাসে, একটা সভাস্থলে গিয়ে না সবাইকে মাতিয়ে রাখে এই শুক্র যখন এই কন্যা রাশিতে বসে। হ্যাঁ, চুলের সমস্যা, অল্প বয়সে চুল ঝরে যেতে পারে, তারা সবাইকে নিয়ে চলতে পারে, হাসি খুশি খোশ মেজাজের মানুষ। অর্থ সৌভাগ্য চুম্বকের মতো আপনাকে টানবে যদি এই লগ্নে বসে। শুক্রের দশা, শুক্রের যে রত্ন সেটা আপনি অবশ্যই এখানে পড়তে পারেন যদি সম্পূর্ণ চার্ট দেখে তার রত্ন পড়তে হয়। তো এটা কন্যা লগ্নের, অনেকে বলবে নিচস্থ, কিন্তু ভাগ্যপতি সে নিচস্থ হলেও অটোমেটিক তার নির্ভর হয়েও যায়, দেখা গেছে। তো সেক্ষেত্রে আপনার কন্যা লগ্নের ক্ষেত্রে এই শুক্র বিরাট বিরাট পজিটিভ রেজাল্ট দিতে পারে। এবার আসছি তুলা লগ্নের লগ্নপতি পঞ্চমহাপুরুষ যোগ, কিন্তু সে অষ্টমপতিও বলবে। অষ্টমপতি হোক তাহলে আপনার অ্যাস্ট্রোলজি, অকাল্ট সায়েন্সে, রিসার্চ ফিল্ডে বিরাট ইন্টারেস্ট থাকবে। শ্বশুর বাড়ির থেকে বিরাট ভালো সম্পর্ক আপনার থাকতে পারে। আপনিও খুব ক্লাসি চুজি মানুষ। এইখানে তুলা লগ্নের ক্ষেত্রে আর্থিক থেকে, অর্থ থেকে ওইটা তাকে একটা আলাদাভাবে মানুষ তৈরি করে দেয়। কিরকম প্রেম, রোমান্স, লাক্সারি এগুলো তো আপনার জীবনে যেরকম থাকবে সেরকম। আপনার যে বন্ধু সংসর্গ সেটাও যে ভীষণ ভালো সেটা না, মানে খুব চুজি মানুষ আপনি। আপনার মতো মানুষকেই আপনি তার বন্ধুর জায়গা দেন। সবাইকে যে সবার সঙ্গে রিলেশন ভালো, তার মানে যে ক্লোজ ফ্রেন্ড, যে একদম আপনার কাছের বন্ধু, সেটা একদম আপনার মতো মানুষকেই আপনি স্বীকৃতি দেন, তা না হলে দেন না। এটা পঞ্চ মহাপুরুষ যোগের মধ্যে পড়ে যায়। যদি লগ্নের ডিগ্রির সঙ্গে আপনার শুক্রের ডিগ্রি 1 ডিগ্রির মধ্যে থাকে, তাহলে সমস্ত ডিভিশনাল চার্টে দেখা যায় শুক্র সেই আপনার লগ্নে গিয়েই বসছে। এটা একটা মারাত্মক যোগ। ধরুন আপনার লগ্নের ডিগ্রি 12 আর শুক্রের ডিগ্রি 11 কি 12, তাহলে দেখবেন একটা মারাত্মক পজিটিভ যোগ সেই শুক্র। হ্যাঁ, যদি এখানে মঙ্গল রাহুর দ্বারা পীড়িত না হয় তাহলে অতটা ভয়ের ব্যাপার নেই। কিন্তু রিলেশনের ব্যাপারে আপনাকে সাবধান থাকতে হবে। ম্যারেড লাইফের জন্য এটা ভালো, এটা নেগেটিভ কিছু না। আর আপনি যদি মহিলা হন তাহলে শ্বশুরবাড়ির জায়গাটাও একটু নেগেটিভ হতে পারে প্রথম জীবনটা, তারপরে আস্তে আস্তে সেটা ঠিক হয়ে যায়। এখানেও অভিনয়, লাক্সারি আইটেম, ফ্যাশন, বিউটির জায়গাটাকে খুব স্ট্রং করে দেয়। এখন আহ আপনার বৃশ্চিক লগ্নের, এটাও মারক গ্রহ, সপ্তমপতি আবার দ্বাদশপতি যদি আপনার লগ্নে বসে, এটা তার শত্রু, শত্রু ঘর। শুক্রের সঙ্গে মঙ্গলের অতটা সম্পর্ক ভালো না। কিন্তু সে সপ্তমপতি লগ্নে এসছে, অর্থাৎ ম্যারেড লাইফটা ভালো। বিবাহিত জীবনে সেরকম সমস্যা ক্রিয়েট করে না এখানে। কিন্তু এখানে চুলের কোনো সমস্যা, এখানে স্পাইনাল কর্ডের কিছু সমস্যা, শিরদাঁড়ার কোনো সমস্যা এটা দেখা যায়। চুলের অল্প বয়সে চুল ঝরে গেল আপনার, কিছু হেলথের সমস্যা। এছাড়াও এই শুক্র, এটা জলীয় রাশি, শুক্র জলীয় গ্রহ। এখানে ইমোশনাল অ্যাটাচমেন্ট থেকে আপনার রিলেশনশিপ, মানে কারোর সঙ্গে বন্ধুত্ব করলে দেখবেন সেখানে প্রথমে আপনার ইমোশন অ্যাটাচমেন্ট, আপনার সুখ দুঃখের কথা বলতে বলতে তারপরে তার সঙ্গে একটা আহ খুব ঘনিষ্ঠতা শুরু হয়ে যায় এখানে শুক্র। এবার ধনু লগ্ন, এটা বৃহস্পতি রাশি আর অগ্নিতত্ত্ব, এটা অগ্নিতত্ত্ব রাশি। তাই যেহেতু এটা শুক্র একটা ওয়াটারি প্ল্যানেট, এখানে খুব একটা বিরাট ভালো পজিটিভ রেজাল্ট দিতে পারে না, কারণ এ একদিকে ষষ্ঠপতি আর একদিকে একাদশপতি। হেলথের জায়গাটা নেগেটিভ। এখানে সুগারের সমস্যা, শুক্রজাত যে কোনো সমস্যা হতে পারে। আপনার কিডনির সমস্যা, শুক্র যখন মঙ্গলের সঙ্গে কোনো রকম অ্যাফেক্টেড হয়ে যায় তখন কিডনির সমস্যা, ইউরিন ইনফেকশন, এই সমস্ত রোগগুলো, রিপ্রোডাক্ট, মেয়েদের ক্ষেত্রে রিপ্রোডাক্টিভ অর্গান বা ইউটেরাস, ওভারির সমস্যা, এগুলো দিতে পারে শুক্র, কারণ সে ষষ্ঠপতি। ষষ্ঠপতি হিসাবে লগ্নে বসছে, আপনি ডিসিপ্লিন অবশ্যই, সৌন্দর্যের পূজারী, কিন্তু
আপনার কিছু হেলথের সমস্যা এখানে কিন্তু দিতে পারে। মকর লগ্নের ক্ষেত্রে চরম রাজ্যকারী পঞ্চম দশমপতি লগ্নে বসছে বিরাট পজিটিভ। কিন্তু এখানে সবকিছু শুক্র স্লো করে দেয়। আহ কিছুটা শনির ঘর কিন্তু দেবে বিরাট পজিটিভ রেজাল্ট। সে পঞ্চমপতি দশমপতি বিরাট ট্যালেন্টেড, আহ মারাত্মক ট্যালেন্ট নিয়ে আপনার জন্ম, কিছু না কিছু আর্টিস্টিক লাইনে বিরাট ট্যালেন্ট আপনার থাকবে। সঙ্গীত বলুন, অভিনয়, কবিতা, নাটক, উপন্যাস, লাক্সারি আইটেম, যে কোনো কিছু গড গিফটেড একটা আপনার জন্মগত আহ আপনার কাছে ট্যালেন্ট সেটা আছে। এবার ট্যালেন্টের স্বীকৃতি যেটা পাচ্ছেন কিনা, আপনার গ্রহরাজ শনিদেব কতটা ভালো সেটা দেখতে হবে। কিন্তু এই শুক্র এখানে প্রচুর বিরাট কিছু ভালো দেয়। রিলেশনশিপের ক্ষেত্রে একাধিক রিলেশন দিতে পারে এই শুক্র। দেখতে তো অবশ্যই সুন্দর করবে এখানে। কুম্ভ লগ্নের ক্ষেত্রেও চতুর্থ ভাগ্যপতি, মানে মারাত্মক পজিটিভ যোগ, পঞ্চমহাপুরুষ যোগ নিয়ে এই শুক্র এখানে আপনাকে বিরাট পজিটিভ রেজাল্ট দেবে। শুক্রের দশা যদি আসে সেটা বিরাট ভালো। কিন্তু কুম্ভ লগ্নের ক্ষেত্রে একটা বিরাট কনফিউশন আছে। সেটা হচ্ছে এই কুম্ভ লগ্ন, এটা বায়ুতত্ত্ব যে রাশি, সেখানে না ভাগ্যপতি লগ্নের সঙ্গে যুক্ত হলেই এটাকে বাধক বলা হয়। কিন্তু সেই বাধক তখনই হবে যখন এখানে মঙ্গলের সঙ্গে কোনো রকম সম্পর্ক তৈরি করবে। আর ষষ্ঠপতি যে হচ্ছে আপনার চন্দ্র, তাহলে মঙ্গল এবং চন্দ্রের সঙ্গে এই শুক্র যুক্ত হয়ে গেলে তখন বিরাট বাধা দেবে। নাহলে এত যোগ কারক, এত স্ট্রংলি যে গ্রহ আপনার জীবনে, যে ভাগ্যবতী সুখের গ্রহ আর সুখেরই কারক, সে, সেক্ষেত্রে একটু কনফিউশন থেকে যায়। এটা এটা প্রেডিকশন করা অনেক কঠিন ব্যাপার। কিন্তু যদি মঙ্গল এবং চন্দ্রের সঙ্গে কোনো রকম যোগ সাযোগ না থাকে, এই শুক্র বিরাট রাজযোগ দিতে পারে। শেষ হচ্ছে মীন লগ্নের ক্ষেত্রে সে তৃতীয় অষ্টমপতি এই মীন লগ্নে উচ্চ অবস্থায় থাকে। তাহলে সে তো জীবনে সংঘর্ষ দেবে, সংঘর্ষ দেবে, কিন্তু জীবনে আবার টাকা পয়সা লাক্সারিও দেবে, প্রচুর লাক্সারি দেবে। এই তুঙ্গ অবস্থায় লগ্নে যখন থাকে না, তারা সবকিছু ব্র্যান্ড লাক্সারি, ব্র্যান্ড ছাড়া কোনো কিছু জিনিস বোঝে না। মানে যদি গাড়িও কেনে সে ব্র্যান্ডেড, জামা কাপড় কিনবে সেটাও ব্র্যান্ডেড, জুতো কিনবে সেটা ব্র্যান্ডেড, সবকিছু তাদের উম, মানে একদম এ ক্লাস জিনিস, খাওয়া দাওয়া থেকে সোসাইটি, উম একদম সব জায়গায় দেখাবে নিজেকে যে লাক্সারি, হ্যাঁ আছে আমার কাছে, ঈশ্বর গড গিফটেড দিয়েও থাকে শুক্র। আপনার এই কিছু সংঘর্ষ দেওয়ার পর শুক্র অবশ্যই, তাই এখানে অভিনয় জগতে বিরাট সাকসেস এনে দেয়, যে কোনো আর্টিস্টিক লাইনে বিরাট সাকসেস এই শুক্র এনে দেয়। কিন্তু এটা শুক্রের উচ্চ স্থান হলেও সে অষ্টমপতি, তাই জীবনে যত আপনার জীবনে পরিবর্তন আসবে, তত সেই পরিবর্তনের মাধ্যমে আপনার উন্নতি, চেঞ্জ লক্ষ্য করা যায়। যাই হোক, এই গেল সম্পূর্ণ ভিডিওটা। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অনুগ্রহ করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর ঈশ্বরের কাছে প্রার্থনা করি সকলেই ভালো থাকুন এবং সুস্থ থাকুন। নমস্কার।